পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে হাজির হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের নামাজ পড়ার জায়গাটা খুবই জীর্ণ শীর্ণ কঠিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি আমাদের একটি নামাজের সুন্দর মসজিদ নির্মাণ করে দিতেন, আমরা অনেক খুশি হতাম, আমরা অনেক আনন্দিত হতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে মদিনার শহরের মাঝ বরাবর এলাকা যেখানে গুলো সেই জায়গাতে আপনি আমাদের জন্য একটি মসজিদ নির্মাণ করে দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে যখন আরজি রাখলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন, পরে এক মাহফিল করলেন, এক অনুষ্ঠান, এক আয়োজন। সেই আয়োজনের মধ্যে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাকে বলতে লাগলেন, কি আমার এমন প্রাণ প্রিয় সাহাবা আছো যে তোমরা আমার জন্য একটি মসজিদ নির্মাণ করে দেবে মদিনা শহরে? সাহাবায়ে কেরামেরা সকলে চিন্তিত, সকলে মনে খারাপ করে বসে রয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবায়েরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, মদিনা শহরে শহর এলাকায় একটি সুন্দর জায়গা ফাঁকা রয়েছে। ওই জায়গাটা কি আমাকে খরিদ করে দেবে? বলো বলো। সাহাবায়ে কেরামেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই জায়গাটা হলো এক ইহুদি তার নামের জায়গা। ইয়া রাসূলুল্লাহ, আমরা চেষ্টা করব তার কাছ থেকে খরিদ করা যায় কি, আমরা চেষ্টা করব তার কাছ থেকে ওই জায়গাটা লিয়া যায় কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে খুবই মনে মনে আনন্দিত হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামেরা দৌড়ে দৌড়ে সেই ইহুদি খ্রিস্টান ব্যক্তির দ্বারে হাজির হয়। ও আমার ইহুদি ভাই, ও আমার নাসারা ভাই, তোমার যে মদিনা শহরের মধ্যে একটি ভালো বড় জায়গা আছে, ওই জায়গাটা তুমি আমাদের কাছে বিক্রি করে দাও। সেই ইহুদিটা তখন বলে যে এই জায়গাটা তোমরা কিনতে পারবে, তোমরা মুসলমান, তোমরা নবীর ভালোবাসো, নবীর অনুসরণ করো, তোমরা এই জায়গা কিনতে পারবে না, এই জায়গার বহুত মূল্য, কিনতে পারবে না। সাহাবায়ে কেরামেরা তখন সেই ইহুদি ভাইকে জড়িয়ে ধরে বলে, ভাই কিনতে পারি আর না পারি, অন্তত পক্ষে একটুখানি শুনে যাই, তোমার জায়গাটার দাম বলো। ইহুদি ভাইটি বলে, ওই জায়গা নিয়ে তোমরা কি করবে সেটা আগে আমাকে জানাও। ইহুদি ভাইয়ের কথা শুনে নবীর সাহাবা হযরতে গণরা সকলে বলে, এই জায়গা মুসলমানদের একটি মসজিদ নির্মাণ হবে, আল্লাহর নামাজ পড়া হবে, আল্লাহকে সিজদা দেওয়া হবে। ও ভাই, তুমি আমাদের কাছে তোমার এই জায়গাটা বিক্রি করে দাও। ইহুদি তখন শুনে রাগে রাগান্বিত হয়ে যায়,
হয়ে গিয়ে বলে এই জায়গা মুসলমানদের কাছে বিক্রি করব না, এই জায়গা মুহাম্মাদীদের অনুসরণকারী, মুহাম্মাদীকে যারা অনুসরণ করে তাদের কাছে এই জায়গা আমি বিক্রি করব না। হে মুসলমানের বাচ্চারা, তোরা আল্লাহকে সিজদা দিবি, তোদের কাছে জায়গা আমি বিক্রি করব না। তাহলে সেই খ্রিস্টান ইহুদি আল্লাহর মসজিদ নির্মাণের জন্য জায়গা বিক্রি করবে না। এমন সময় হযরতে আলী কারিমাল্লাহু ওয়াজহুহু তার কানে খবরটা চলে যায়। চলে যাওয়ার সাথে সাথে বড় দুঃখে সদা আল্লাহর কাছে আরজি জানায়, তোমার ঘর নির্মাণের জন্য ওই জায়গাটা খরিদ করে দিতে পারে, সাহায্য করে, মাদাদান আল্লাহ আমি আপনার কাছে। আলী কারিমাল্লাহু ওয়াজহু এই শালা যাচ্ছে চলে ধর